الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام شكل دروس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন কান্দানিয়া খড়িকাহাটা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক প্রথম ইসলামী সম্মেলন অধিবেশনে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে কালিমা শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিনপুর ইসলাম প্রিয় ভাইরা। মাহফিলটা একটু দীর্ঘ করবেন, যার কারণে আমাকে একটু দেরিতে উঠানো, কিন্তু এখন মানুষ যেহেতু অনেক বেশি মাহফিল হয়, এত মাহফিল হওয়ার ভিতরে মানুষ আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আবার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কি না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব আর জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আমার সঙ্গে সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে করো যদি। বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের
যেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়া, কত যে সুফি খুশিতে বাতাস হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে হবে, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দে সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবো কাকে? আল্লাহু তাকবীর। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে মরণ পর্যন্ত যেন থাকতে পারি, বলেন আমিন। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত, আল্লাহর ভয়। আমরা সমাজের ভিতরে মানুষের সামনে একরকম আচরণ করি, গোপনে যখন থাকি তখন আমাদের আচরণ হয় ভিন্ন, যার কারণে অধিকাংশ মানুষ তার গোপন গুনাহের কারণে অনেক সময় আটকায় যাবে। এ কারণে আল্লাহ পাকের ভয় যদি কারো দিলে থাকে, তো ওই ব্যক্তি গোপনে হোক প্রকাশ্যে হোক কোন সময় অন্যায় অবিচারের ভিতরে সংযুক্ত থাকতে পারবে। এখানে যারা বসা আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলাম মুসলমান হিসেবে আশা আমরাও চাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। সবার চাওয়া তো এক না, এবং সবার চাওয়া তো সত্য হবে না। ইহুদিরা হাজার চাইলেও আল্লাহ জান্নাত তাদের জন্য বানাননি। খ্রিস্টান মুশরিক এরা হাজারও চাইলেও আল্লাহ পাক এদের জন্য জান্নাত বানানো, যদিও এরা আহলে কিতাব, জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এরা এখন আর আহলে কিতাব না, এরা এখন মুশরিক। যার কারণে এরা যতই আল্লাহর কাছে স্বর্গ চাক, জান্নাত চাক, এরা পাবে না। অন্যান্য ধর্মের মুশরিক, সোজা কথা, মুশরিক যারা, এরা যত চাক জান্নাত জুটবে সম্ভাবনা আছে? মুশরিক তারা আল্লাহর সাথে শরীক করে। কিন্তু ইনশাআল্লাহ মুসলমান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কি দিবেন? এজন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা রাজনীতির পিছনে ছুটো না, তোমরা হাজার বাবারে দরবারে মাজারে বাউলের দরবারে ছুটো না, যেখানে ছুটলে কাজ দিল ওখানে ছুটো। আল্লাহ পাক এই কারণে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন। এই তোমরা তোমাদের রবের দয়ার পিছনে ছুটো। সবাইকে মিলে আল্লাহ পাক বলতেছেন, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে ছুটো। যদি ছুটো তাহলে তোমাদের রবের দয়া তোমাদেরকে এমন জান্নাতের পিছনে নিবে, এবং ওই জান্নাতের পিছনে যদি তোমরা ছুটো, কেমন জান্নাত? বলে যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। আসতে বললেন মনে হলো মাইকের আওয়াজ আসতে হোক, আপনাদের আওয়াজ আসতে হলে আমি কথা বলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। এখন বলেন, আসমান আর জমিন কতটুকু পার্থক্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত, আমার দিকে তাকান, কথাবার্তা বলেন না, আমার দিকে নজর দেন। আপনারা সজাগ থাকলে আমি সজাগ আছি, আলহামদুলিল্লাহ। টেনশন আছে? আপনারা সজাগ থাকবেন। আল্লাহর হাবিব বলতেছেন, আসমান আর জমিনের দূরত্বটা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন থেকে আসমান, প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তার দূরত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 বছর, 500 বছর। এটা আখিরাতের হাইসিয়াতে 500 বছর, আর দুনিয়ার হিসাব করলে 50,000 বছর। সুবহানাল্লাহ, 50,000 বছর।
50,000 বছরের রাস্তা। এভাবে সপ্ত আসমান পর্যন্ত এরকম এক একটা দূরত্ব এক এক রকম। আল্লাহ পাক বলেন আসমান আর জমিন, অর্থাৎ ওই যে আসমান সবচেয়ে উপরে যেগুলো আছে হয়তো ওইটা আর জমিন যতটুকু দূরত্ব, আল্লাহ পাকের জান্নাতের প্রশস্ততা ততটুকু দূরত্ব। এই জান্নাত তো আমরা সবাই চাই, সহজে চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন দুইটা কাজ করলে সহজে জান্নাতে পাওয়া যায়। যদিও জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো পথের ভিতরে বান্দার জন্য হাজারো পথ কেন রাখছেন? কারণ দুনিয়াতে কোটি কোটি মানুষ, এরা হাজারো তালের মানুষ হবে, সবাই সব কথা মানতে পারবে না। কোন এক বান্দা যদি একটা কথাও মানে ওই অনুযায়ী চলে তো আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য হাজারো রাস্তা রাখছে। যেমন আপনাদের এলাকায় আসার অসংখ্য রাস্তা আছে, যার যেদিকে সুবিধা সেই সুবিধা দিয়ে যান। কারণ রাস্তা যদি একটাই থাকতো, বাংলাদেশের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসতে গেলে রাস্তাই লাগবে, তাহলে অনেকের কষ্ট হয়ে যাবে। এই জন্য এই এলাকায় আসতে রাস্তা অনেকগুলো, যার যেভাবে মন চায় সেভাবে আসো। জান্নাতে যাওয়ার রাস্তা অসংখ্য, যার যেটা মন চায় ওইটা আমল করো তো আল্লাহ জান্নাতে ঢুকে নেবে। রাস্তা অসংখ্য। আল্লাহ পাক বলেন 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ পাক বলেন 1 নম্বরে যারা ঈমান এনেছে, যারা ঈমান আনে আর যারা নেক কাজ করে, আল্লাহ পাক বলেন এই 2 কাজ করলে ওয়ালা বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দেই। সুবহানাল্লাহ। কি জান্নাত দেন? কি জান্নাত দেন? জান্নাতুল ফিরদাউস। একটা হলো ঈমানদার হতে হবে, 2 নাম্বার হলো নেক কাজ করতে হবে। আল্লাহর রহমতে আমরা ঈমানদার আছি আলহামদুলিল্লাহ। আপনারাও ঈমানদার, আমিও ঈমানদার। কি কথা কি বুঝেন? আমরা কি বলেন? একটা গ্যাপ আছে। আমরা ঈমানদার হইও আমরা রেডিমেড ঈমানদার। রেডিমেড ঈমানদার মানে আমার বাবা ঈমানদার ছিল, দাদা ঈমানদার ছিল, আমিও ঈমানদার। বাপ দাদা মুসলমান, তো বাপ দাদার থেকে ইসলাম পেয়েছি, যার কারণে আমি মুসলমান। যেমন একটা মানুষ যদি একটা রেডিমেড ফ্ল্যাট কিনে, ওটার প্রতি তার মায়া বেশি থাকে না, কিন্তু যেই বাড়িটা সে 10 লাখ টাকা খরচ করে নিজে বানাইছে, এটার দাম কম হইলেও এটার মহব্বত বেশি থাকে। কেন? এটার পিছনে কষ্ট আছে, মুজাহাদা আছে, শ্রম আছে, এই কারণে এটার প্রতি তার মহব্বত বেশি। আর যে ব্যক্তিটা রেডিমেড 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে, ওটার প্রতি মহব্বত থাকে না, কারণ রেডিমেড, এটার পিছনে তার কষ্ট নয়, মুজাহাদা নেই। ঠিক তেমনই ভাবে আমরা ঈমানদার নিজেদেরকে দাবি করি, মা বাবা দাদা 14 মসজিদ থেকে ইসলাম পেয়ে আমরা মুসলমান হয়েছি, কিন্তু ঈমান আর ইসলামের জন্য বিন্দু পরিমাণের ত্যাগ আমাদের নাই। সাহাবা کرام যে পরিমাণে ইসলামের জন্য জান দিয়েছেন, মাল কুরবান করেছেন, সাহাবা کرامদের মধ্যে যদি জান আর মাল কুরবান আমাদেরও করা লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ ফলো করতে পারতাম না, যদি তাদের মতো আমাদের কষ্ট করা লাগতো। কিন্তু আফসোস, আমরা সাহাবা کرامদের মতো জানও দেই না, ঈমানও দেই না, যার কারণে আমরা ঈমানদার দাবি করলে ঘুষের টাকা বিসমিল্লাহ বলেই খাই, সুদের টাকা বিসমিল্লাহ বলেই ধরি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি, সন্ত্রাসী করি, যা করি বিসমিল্লাহ বলে করি। হারামের দিকে হালালের দিকে তামিজ নাই, যা মন চায় খাই। কুকুরও যেরকম হালাল হারাম বুঝে না, যেখানে খাবার পায় ওখানে জিম্মা দেয়। বর্তমান সমাজের কিছু মুসলমান নামধারী মুনাফিক বেঈমান আছে, হালাল হারাম বুঝে না, যেখানে খাবার পায় ওখানে জিম্মা দেয়। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ঘরে সবুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইল কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, তবে যে টাকা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরে বল?
শিক্ষিত হইলেই হয় না, শিক্ষার সাথে সুশিক্ষাটা লাগে, তাহলে ইমানদার হওয়া যায়। নয়তো হালালও বুঝবে না, হারামও বুঝবে না, যা মন যাবে সেখানে জিব্বা দিবে, এটা হলো মুশকিল। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়। তবে ইমানদারের তিনটা গুণ বলতেছে আজকে, মাথায় মনে রেখেন এটা। সবাই ইমানদার বলে না, নামাজ পড়ে না ইমানদার হবে, রোজা রাখে না ইমানদার, কথা কয় না, দুর্নীতি করে ইমানদার। এজন্য ইমানদারের গুণ থাকবে কয়টা? বলেন বলেন কয়টা? তিনটা। এক নম্বর, ইমানদারের গুণ থাকবে তাসদীক বিল জিনান। ইমানদার তার অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ কয়জন? একজন, এটা অন্তর থেকে বিশ্বাস করবে। দুই নম্বরে ইমানদারের গুণ থাকবে ইকরার বিল লিসান, অন্তর দিয়ে বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জবানের স্বীকারোক্তি দেওয়ার জিনিস। আবু তালেব পয়গম্বরের চাচা ছিলেন, রাসূলকে এমন কোনো বিষয় নয় যে বিষয়ে সাহায্য করেন নাই, সহযোগিতা করেন নাই, রাসূলের সাথে ছিলেন না, এরকম না। এরপরেও সাকরাতুল মউতের সময় কানে কানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, চাচা একবারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়েন, আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো, ব্যবস্থা করব। আবু জাহেল দেখে বলে, এই ভাতিজা কিন্তু তোমার মাথা নষ্ট করার চেষ্টা করতেছে, খবরদার কান দেওয়া যাবে না। পাশ থেকে বলতেছে, চাচা একবার কেউ শুনবে না, আমার কানে বলেন। রাসূল এভাবে বলেছেন। আবু তালেব বলতেছেন, ভাতিজা আমি মন থেকে বিশ্বাস করি তুমি নবী, নাহলে আমি তোমাকে এত সাহায্য করতাম না। আমি বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু দুঃখিত আমি আমার জবান দিয়ে বলতে পারবো না, কারণ বললে মানুষ আমার গাদ্দার বলবে। শেষ বয়সে এসে শুধুমাত্র স্বীকারোক্তি না করার কারণে আল্লাহ পাক সারা জিন্দেগীর জন্য জাহান্নাম লিখে রাখছেন। এই জন্য ইমানের দুই নম্বর গুণ থাকবে কি? জবান দিয়া স্বীকার করা, ইকরার বিল লিসান। তিন নম্বর ইমানের গুণ থাকবে আমল বিল আরকান, অর্থাৎ শরীয়তে যত হুকুম আহকাম আছে এই সব কিছু পূর্ণাঙ্গ রূপে মানার নামটাই হলো ঈমানদার। আপনি দাবি করবেন মুসলমান, দাবি করবেন ইমানদার, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইমানদার তো না ছাই, জোরে বলেন ঠিক কিনা? এগুলো ইমানদার না ভণ্ড? ইমানদার না ভণ্ড? আমাদের সমাজে ইমানদারদের হালত হইল, ফজরের নামাজে মসজিদের দিকে নজর দিয়া দেখবেন, এদেশে মুসল্লি আছে যে মুসলমান মনে হয় না, মনে হয় এদেশে কোনো মুসলমান নেই। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নেই, সবই মুসলমান ভরা। কেন? জুমার নামাজে লোকের অভাব নাই, আর ফজরের নামাজে লোক খুঁজে পাওয়া যায় না, এরপরেও দাবি করে না মুসলমান, নামাজ নেই। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা খাঁটি ভাবে ঈমানদার হয়ে যাবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহম ও ফজল করবে, অর্ধেক ঈমানদার আমরা হয়ে আছি। যদিও নামাজ কালাম কম পড়ি, যদিও রোজা রাখি না, যদিও জিকির করি না, যদিও সত্য কথা বলি না, যদিও গুনাহ করি, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন করে ডেকেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে মিসকিন বলে, নাস বলে সম্বোধন করেছেন। সব নবীদেরকে আল্লাহ পাক যখন নাম উল্লেখ করেন, ঈমানদার বলে উল্লেখ করেন নাই। সমস্ত নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নামে নামে ডেকেছে, কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নাম দিয়েছেন মহব্বতে। আল্লাহ পাক আমার নবীকে যেমন সম্মান দিয়েছে, নবীর সম্মানের কারণে আপনাকে আমাকেও মর্যাদা দিয়ে আল্লাহ পাক নামও দিয়ে দিয়েছেন মুমিন। এটা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের কারণে মুমিন বলেছেন, যার কারণে আল্লাহ পাক বলেন, হে ইমানদার, তোমরা যদি ইমানদার হও আর নেক কাজ যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ইমানদার আর নেক কর্মশীল বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত ছোটখাটো নয়, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য লিখে দিলাম। এ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নেক কাজ কি জিনিস জানো? এখানে যারা বসে আছেন, মাহফিলের জন্য আসলেন, বয়ান শোনার জন্য বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা অনেক কাজ। কেমন নেক কাজ? আল্লাহ নবী বলেন হাফাতুহুল মালাইকা, এখানে যতক্ষণ পর্যন্ত বান্দারা বসা থাকবে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে দিয়া আসমান পর্যন্ত বান্দাকে ঘেরাও করে রাখবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নাযারাত আলাইহিমুস সাকিরা, কোন ইমানদার বান্দা যখন এই জায়গায় বসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দাদের উপর রহমত আর বরকত নাযিল করে দেয়। বান্দা যতক্ষণ থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহর আদেশে তোমরা সমস্ত সগীরা গুনাহগুলি বান্দাদের জন্য মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। এই জন্য এই জায়গাটা একটা নেকের কাজ। নেক কাজ যদিও ছোট হয়, কিন্তু আল্লাহ পাক উজরতটা অনেক বড় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন, একটা নেক কাজ যত ছোট থেকে ছোট হোক না কেন, এটা আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহর হাবিব বলেন, বহু আগের জামানার ঘটনা, একজন আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহের কাজ করলো, কোনোদিন ইবাদত করে নাই। যুবক ভাইয়েরা খুব মনোযোগের সঙ্গে শুনে, সারা জিন্দেগি গুনাহ করে, আল্লাহকে ডাকে না, নাফরমানি করে, নামাজ আদায় করে না, জিকির আদায় করে না, কোন গুনাহ করে সব। আল্লাহর নবী বলেন, এক আল্লাহর বান্দা সারা জিন্দেগি পর্যন্ত গুনাহ করলো, সারা জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন ডাকে নাই, সমস্ত জিন্দেগিটা নফসে আম্মারের সঙ্গে যুক্ত হয়ে তারপর অন্যায় কাজ করলো। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বিশাল বড় একটা মরুভূমি দেখলো। মরুভূমির মাঝখানে একটা কুকুর দেখলো। কুকুরটা পানির পিপাসায় কাতরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানির পিপাসায় যখন কুকুরটা কাতরানো আরম্ভ করে দিল, এই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যেতে 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 চিন্তা করলো, ঘিরে এমন একটা কুকুর রাস্তার কিনারায় পানির পিপাসায় বারবার কাতরায়, তার মানে এই কুকুরটাকে একটু পানি পান করানো দরকার। দেখেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আর কুকুরটা হলো সৃষ্টির একটা নিকৃষ্ট প্রাণী। এই কুকুরকে তাড়ানোর কথা নবী বলেছেন, কখনো হত্যা করার কথাও বলেছিলেন। কুকুরের সঙ্গে শয়তান থাকে, এবং কুকুর এমন একটা নাপাক জিনিস, যে জিনিসটা মানুষের গায়ে লাগলেও মানুষের নাপাক হয়ে যায়। এই বান্দা পবিত্র হওয়া পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। আল্লাহর একটা নিকৃষ্ট প্রাণীকে একটা উৎকৃষ্ট বান্দা চিন্তা করলো কি করা যায়। পানির পিপাসায় কুকুরটা বারবার কাতরায়। আল্লাহর এই বান্দাটা এলাকার ভিতরে খুঁজে আরম্ভ করে দিল কোন জায়গায় পানির কুয়া দেখা যায়। বান্দা খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়, তখন নজরে পড়লো। এই আল্লাহর বান্দাটা কুয়ার সামনে যায়, তারপরে কি করলো, নামলো কুয়ার ভিতরে। কুয়ার ভিতরে নামার পরে চিন্তা করলো কেমনে পানি এত অনেক গভীর। এখানে আল্লাহর বান্দাটা নিজের পায়ের মোজা খুললো। পায়ের মোজা খোলার পর মোজা দিয়ে পানি উঠায় নিজেও পান করলো। এরপর ওই কুকুরের জন্য কিছু পানি নিল। ওখান থেকে উঠার পরে চিন্তা করলো একটা সৃষ্টির জীব, আল্লাহ পাকের মাখলুক কুকুর, পানির পিপাসায় মৃত অবস্থার মতো হয়ে গেছে। আল্লাহর বান্দাটা এবার পানিটা উঠায় তারপরে কুকুরের সামনে নিয়ে গেল। এই কুকুরকে আল্লাহর বান্দাটা সুন্দর করে মহব্বতের সঙ্গে পানি পান করাইলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কুকুরের অন্যতম একটা হলো কুকুর। এই কুকুরটাকে পানি পান করানোর নিয়তে বান্দাটা যখন কুয়া থেকে পানি উঠায় কুকুরের মুখের সামনে তুলে ধরলো, আল্লাহর নবী বলেন, সারা জিন্দেগিতে কোনো ইবাদত করে নাই, কিন্তু এই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ বান্দার সারা জিন্দেগির গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতি বানায় দিয়েছে। সারা জিন্দেগির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে তারা জান্নাতি বানায় দিলেন। অপরদিকে আরেক হাদিসে নবী বলেন, আরেক আল্লাহর বান্দী বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম দান করলেন, জাহান্নাম দিয়ে দিলেন। এই মুসলমান নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলবেন, আমি ছিলাম ক্ষুধার্ত, তুমি আমাকে খাবার খাওয়াও নাই। আমি ছিলাম অসুস্থ, তুমি আমাকে দেখতে আসো নাই। আমি ছিলাম অভাবী, তুমি আমাকে দান করো নাই। আমি তোমার কাছে দান চেয়েছি, তুমি আমাকে দাও নাই। হে বান্দা, আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক, তোমার মতো কুদরতওয়ালা রব, যেই রবকে আমরা দেওয়ার মতো ক্ষমতা রাখি না, যেই রবকে সুস্থতা বানানোর মতো যোগ্যতা আমাদের নাই,
আল্লাহ তুমি আমাদের কাছে চাইলাও কখন, আমরা দেইও নাই কখন। তুমি আমাদের কাছে কর্জে হাসানা চাইলা কখন, আমরা দেবই বা কখন। তুমি অসুস্থ হইলা কখন, আমরা আবার তোমার দেখতেও বা যাবো কখন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দার মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছি নেক কাজ করার জন্য। সমাজের মানুষ যখন অসুস্থ হবে তোমরা তারে দেখতে যাবা, সমাজের মানুষ যখন গুনাহগার অসুস্থ হবে দেখতে যাবা, ক্ষুধার্ত থাকবে তখন খাবার বিতরণ করবা, শীতের সময় বান্দা যখন শীতের ভিতরে থাকবে তখন তাদেরকে কম্বল বিতরণ করবা। এমন এমন করে যখন বান্দা তোমার কাছে টাকা ধার চাবে তুমি তাকে কর্জে হাসানা দিবা। কিন্তু জমিনের ভিতরে মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি খাওয়াও নাই। মানুষ অসহায় ছিল, তুমি তার সহায় হয়ে পাশে দাঁড়াও নাই। সেদিন যদি ওই মানুষের পাশে দাঁড়াইতা, ওই মানুষকে খাওয়াইতা, ওই মানুষের সেবা শুশ্রূষা করতা, আমি আল্লাহকে খাওয়ানো হতো, সেবা করা হতো, দেখা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এভাবে জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেক কাজ করবা, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া নেক কাজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ ডাক বলে ইমানদারদের কাজ হলো মানুষকে নেক কাজের পথে আদেশ দেওয়া আর খারাপ পথ থেকে বাঁচায় রাখা, আর ইমানদার হওয়া, ঈমানের উপর অটল থাকা, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। তার মানে আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস রাখার পরের কাজটাই হলো নেক কাজ করা। যে বান্দা গুনাহগার কিন্তু একটা নেক কাজ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের বরকতে বান্দাকে maaf করে জান্নাতুল ফিরদাউস দেয়া দিবে। জান্নাতুল ফিরদাউসটা কত বড় জান্নাত জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন আসমান আর জমিনের সমান প্রশস্ততা। কোন হাদিসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতটা এমন একটা জান্নাত যেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে সমস্ত নবীরা, সাহাবীরা, শহীদরা, সালেহিনরা, পীর বুজুর্গানেরা, আল্লাহ ওয়ালা বান্দারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। হে মুসলমান, জান্নাতুল ফিরদাউস একজন ইমানদার বসে বসে ওই জান্নাতুল ফিরদাউসের বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত দেখতে পাবে। জান্নাতুল ফিরদাউসে বসে আল্লাহর আরশ কুরসি এগুলো বান্দা দেখবে। শুধু তাই না, জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে আল্লাহ পাকের কুরসির যে আওয়াজ জিকিরের, ওই জিকিরের আওয়াজ পর্যন্ত বান্দার কানে আসবে। আস্তে করে জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতুল ফিরদাউসের দোয়া আল্লাহর নবী চাইতে বলছেন বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা। কখনো আল্লাহর কাছে যদি জান্নাত চাও, আল্লাহর কাছে বলো মালিক জান্নাতুল ফিরদাউস দিয়া দাও, আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। হে মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করলেন। সমাজের ভিতরে আমরা ইমানদার যারা আছি নেক কাজ করব, এটা আমাদের অন্যতম একটা পন্থা থাকবে। আমাদের মনের নেক আশা থাকবে, ইচ্ছা থাকবে, নেক কাজ করব। নেক কাজের জন্য সারা জিন্দেগি ইবাদত করা দরকার নাই, জিকির করা দরকার নাই। নেক কাজ সারা রাত তাহাজ্জুদের নামাজের নাম নয়, নেক কাজ সারা রাত কোরআন তেলাওয়াতের নাম নয়, নেক কাজ ঘুম থেকে জেগেই যায় নামাজ আর কোরআন খোঁজার নাম নয়। নেক কাজ হলো একটা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটার নাম হলো নেক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কেউ কারোর সঙ্গে উত্তম কথা বলবে, ওটাও আল্লাহ পাক সাদকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার ওয়াদা। এইজন্য জান্নাতুল ফিরদাউসে যদি আল্লাহ পাক আমাদেরকে নেয়, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক দেন, আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার সাউন্ডওয়ালা ভাই আমার